আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসির বলেন আল্লাহ যখন শুধু ঈমানদারকে ডাক দেন তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে আদরের সাথে ডাকে, হে আমার ঈমানদারেরা। কারণ ঈমানদার ছাড়া পৃথিবীতে যত বেঈমান আছে এরা সৃষ্টি জগতের ভেতরে সবচাইতে বড় আল্লাহর কাছে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। জীবনে কিছুই যদি আপনি না পান, জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার সহ্য করেছেন, তারপরও ঈমান ছাড়েননি, আপনি কিন্তু আল্লাহর কাছে উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের আপনি শ্রেষ্ঠ একটা সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি অপর পৃষ্ঠায় আছে, কোন মানুষ যদি ঈমান না আনে যত বড় জায়গায় থাক, আল্লাহর দৃষ্টিতে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা আল্লাহর কাছে সবচাইতে বড় নিকৃষ্ট সৃষ্টি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যেহেতু ঈমান আনতে পেরেছি, বড় সম্পদ আমাদের কাছে আছে। এবার আয়াতের পরবর্তী দুইটা বিষয় মেনে নিতে পারলে যত রকমের বিপদ আপদ বাধা বিপত্তির সামনে আসার কথা সবগুলো আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেবেন। কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যায় পেয়েছি আমি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। ইলা আখির আয়াত। সূরা হাজর ৭৮ নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন, যেভাবে চেষ্টা করা দরকার, সাধনা করা দরকার, জিহাদ করা দরকার, আমি আল্লাহর জন্য ওইভাবে চালাও। তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। ও মাগুরাবাসী, এই যে ইজতিবা মানে নির্বাচিত করা, মনোনীত করা। নির্বাচিত করেন কে? আরো জোরে বলেন। তাহলে নির্বাচিত করা লাগে যার মাধ্যমে, তার নাম নির্বাচন। নির্বাচন করেই মানুষ নির্বাচিত হয়। অথচ 17 বছরের ভেতরে নির্বাচন কি আমরা দেখি নাই? যারা নির্বাচিত হয়েছে নির্বাচন ছাড়া, এরা সব বৈধ না অবৈধ? কথা বোঝেন? নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগে। আমরা তো নির্বাচিত হতে পারি নাই নির্বাচনের মাধ্যমে, নির্বাচন ছাড়াই আমরা নির্বাচিত হয়ে গেছি। সুতরাং দেশে যারাই দায়িত্বে ছিল এতদিন, একটাও বৈধ না, সবগুলো অবৈধ। হ্যাঁ, এখানে হুয়ার ফায়েল, জামালার ফায়েল আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন, আমি যেহেতু নিজে নির্বাচিত করি লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে তোমাদেরকে, তোমাদের ভেতরে আবার যাদের ঈমান আছে আমি তাদেরকে কিন্তু আসল ভাবে নির্বাচিত করেছি। বহু নবী পর্যন্ত চেয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হবে, কিন্তু তারা পারে নাই। আমি আল্লাহ তাদেরকে নির্বাচিত করি নাই। হযরত মুসা আলাইহিস সালাম তিনি চেয়েছিলেন, আল্লাহ তুমি নবী বানিয়েছো, খুশি আছি। নবী না বানিয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমাকে বানাতে, আমি খুশি থাকতাম। আল্লাহ পাক যেহেতু তাকে নির্বাচিত করেননি, এজন্য তিনি নির্বাচিত হয়ে দুনিয়াতে আর আসবেন না উম্মত হয়ে। একজনকে করেছিলেন তিনি হযরত ঈসা নবী, তাকে আল্লাহ পাঠাবে ঠিক, কিন্তু নবী করে না, উম্মত করে। আমরা সেই পর্যায়ে আছি, এই নবীর উম্মত আমরা নির্বাচিত। এরপরে আবার আমাদের ভেতরে আছে ঈমান। আল্লাহ পাক বলেন, ঈমানের উপরে থাকতে গিয়ে, আল্লাহর পথে যদি টিকে থাকতে গিয়ে বিপদ আপদ মুসিবত যন্ত্রণা দুঃখ এগুলো আসে, আমি আল্লাহ ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। জাআলার ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ। দিনের উপরে চলতে গিয়ে ইমানদারদের যত বাধা বিপত্তি, যত ঝামেলা আসবে, এগুলো সব আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সরিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটার বাস্তব আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন 5 তারিখে আমার মনে হয় আল্লাহ তা একটা কার্যকর করে দিয়েছে বাংলাদেশে। কত রকমের বাধা বিপত্তি, কত রকমের পাহাড় পাথর আমাদের উপরে ছিল, বুকের উপরে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সব
ঘন্টার ভেতরে পাল্টিয়ে দিয়েছে। এমন এমন পাথর আমরা মোড়ে মোড়ে দেখেছিলাম। একটা 30 মিনিটে যখন ঘোষণা হয়ে গেল যে পালিয়ে যাচ্ছে, বিকাল 5টা বাজতে বাজতে সারা দেশের কোনো জায়গায় আর পাথর পেলাম না। কুষ্টিয়ার মোড়ে যে পাথরটা ছিল, বিকাল 5টা বাজতে বাজতে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাংলার জনগণ। কত হাজার কোটি টাকা খরচ করে বাংলার এই 64 জেলা 560টা থানার উপরে আপনি এগুলো বানিয়েছিলেন। এই টাকাগুলো দিয়ে যদি আপনি রাষ্ট্রের কাজে লাগাতেন, যার জন্য এগুলো করলেন একটাও তো কাজে লাগে না, সব মাটিতে শুয়ে আছে। এখন টাকাগুলো আপনার বাবার টাকা ছিল না, টাকা ছিল জনগণের। এই যে জালা, এর ফাইল যেহেতু আল্লাহ নিজে কর্তা, আমার মনে হয় আল্লাহ নিজে এই পাথরটা দায়িত্ব নিয়ে সরিয়ে আমাদের বুককে হালকা করে দিয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার বক্ষকে উন্মুক্ত করিনি। আপনার পিঠের উপরে যে বোঝা ছিল, বোঝাটা কি আমি আল্লাহ নামাইনি? আমার মনে হয় যে আয়াতগুলো আল্লাহ 1500 বছর আগে না, 5 তারিখে সব নাযিল করেছে। কোরআনের পাখি সেই 15 বছর আগে ঘোষণা দিয়ে গিয়েছিল এমন একটা কালো গাঢ় অন্ধকার রাত আমাদের উপরে আসতেছে। মক্ষম ভাবে যদি মোকাবেলা করতে না পারি, সক্ষম ভাবে, তাহলে সুবহে সাদিক হওয়া বড় অসম্ভব। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সুবহে সাদিক আমাদের মাঝে এনে দিয়েছে। এজন্য আমরা যারা ঈমানদার, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ঈমানদারদের ভয় চিন্তা আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেয়। এর বাস্তব প্রমাণ শহীদ মীর কাশেম আলী। আমাকে এক কারারক্ষী বলছিল, হামজা ভাই, এই লোকটার যেদিন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা বাকি আছে। আমি বললাম, স্যার আপনার ফাঁসি হবে 3 ঘন্টা, আপনি এবার প্রস্তুতি নেন। শহীদ মীর কাশেম আলী কারারক্ষী কুতুবউদ্দিন, এই যে রাজবাড়ি বাড়ি, আমার বলছে, হুজুর শেষ পর্যন্ত আমারে ডাক দিয়ে বলে, ভাই আমি ঘুমিয়ে গেলাম, 2 ঘন্টা পরে আমারে ডাক দেবেন। দেখলাম ঠিক ঘুমিয়ে গেছে। 2 ঘন্টা পরে ওনারে ডাকলাম রাত 9টায়, যেহেতু 10টায় একে ওনার ফাঁসি। ওঠার পরে গোসল করে ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। এশার নামাজ শেষ করে 2 রাকাত নামাজ আদায় করে আমারে বলছে, কারারক্ষী ভাই সাল্লাত শাহজাহানকে ডাক দে, আমি রেডি হয়ে গেছি। কারারক্ষী আমার বলছে, আমির হামজা ভাই, আমার মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। অথচ মাত্র 1 ঘন্টা আছে। ও বাংলার মুসলমানের, আপনার কি মনে হয় এই কঠিন পরিস্থিতিতে? অথচ তার ছেলেটা গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান, তার স্ত্রী অসুস্থ হয়ে আছে, তার দলের লোক হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, জেল খাটতেছে। 24 ঘন্টা তার দলীয় লোকজন আতঙ্কে আছে। এই অবস্থায় সে বলছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম, আমারে ডেকে দেন। আপনি বলেন তো, ওই সময় কি ঘুম আসার কথা? কেন ঘুম এসেছে? কারারক্ষী বলছিল, ভাই ওনার ঘুম আসলো কি করে, আমার এখনো মাথায় ধরে না। আমি বললাম, আমার ধরেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা এই কথা দুনিয়ায় বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপর টিকে থাকতে পারে, আল্লাহ ফেরেশতা নাযিল করে তাদেরকে শুধু সাহায্যই করে না। এটা যেহেতু তাতানাজ্জালু মুসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, মালাকুন না দিয়ে আল্লাহ মালাইকা বহুবচন দিয়েছেন। যারা আল্লাহকে রব বলার পরে সত্যিই টিকে থাকতে পারে ইখলাসের সাথে, তাওয়াক্কুল করে, মাস্ট বি আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করবে, তাদের জন্য ফেরেশতা আল্লাহ নাযিল করবে। ফেরেশতাদের এসেছিল তার প্রমাণ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা বলতে থাকে, কোনো ভয় পাবেন না, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা?
তাফসীরে ফি জিলালিল বারার সাইয়্যিদ কুতুব লিখেছেন, আমাকে যখন ফাঁসি দেওয়া হয়, যে ইমাম এসেছিল কালেমা পড়াতে, আমি ডাক দিয়ে বললাম, আপনি আমাকে কালেমা পড়াবেন, এর জন্য রাষ্ট্র আপনাকে বেতন দেবে, অথচ এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজ আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। সুতরাং ইমাম ভালো করে শোনেন, আপনার কালেমা আর আমার কালেমা এক কালেমা না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সাইয়্যিদ কুতুবিয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, ফেরেশতা যখন কানের কাছে এসে বলতে থাকে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আপনার ছেলে মেয়ের জন্যে, আপনার দলের লোকের জন্যে, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার চিন্তা আসতে পারে, ভয় হতে পারে, আল্লাহ নিজে ওইগুলোর দায়িত্ব তার কুদরতি হাতে তুলে নিয়েছে। মাগুরার মুসলমানেরা, আমার তো 100% বিশ্বাস হচ্ছে শহীদ মীর কাসেম আলী 3 ঘন্টা ফাঁসি, এরপরে 3 ঘন্টা পরে যার ফাঁসি হবে, 2 ঘন্টা যেহেতু ঘুমিয়েছে, অবশ্যই মাস্ট বি ফেরেশতা ওনার কানের কাছে কিছু শুনিয়েছিল, নাই তো ঘুম আসার কথা না। আমার তো কোনো চিন্তা টেনশন ছিল না, তারপর আমার ঘুম আসতো না 3 বছর। আর যার মাত্র 3 ঘন্টা পরে দুনিয়া থেকে বিদায় নেবে, তার ঘুম আসে কি করে? আপনার শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। ওই জায়গায় যদি আপনি পতিত হতেন, বুঝতেন যে বাস্তবতা কত কঠিন। কিন্তু ওরা এমন সহজ করে নিয়েছে। আল্লাতি কুনতুম তুআদুন, ফেরেশতা বলে চিন্তা করবেন না, আল্লাহ তো সব দায়িত্ব নিয়ে নিয়েছে। ওই জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ নিজে আপনার সাথে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার মুসলমান, আমাদের কোনো পুঁজি নেই, একটা পুঁজি আমাদের আছে, আমরা ইমানদার। আরো জোরে বলেন, এটা দুনিয়ার সবচাইতে বড় পুঁজি আমাদের। ইমানদারকে আল্লাহ বেশি ভালোবাসেন, এই জন্য ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মুফাসসির যারা এখানে আছে, যারা আলেম আছে, কোন মানুষ যদি আমরা আল্লাহকে ভয় এই শব্দটা বাস্তবে দেখাতে পারি, দুনিয়ায় 9টা আর আখিরাতে 27টা উপকার আল্লাহ নিজে করবেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। এতগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, এজন্য আমি এক কথায় বলছি, তাকওয়া মানে আল্লাহর ভয়, ঠিক আছে, কিন্তু যে যেখানে যে কাজ করবেন, ওই কাজ করার আগে শিক্ষা এবং প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে বাস্তব জীবনে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। আশা করছি কথা বুঝে গেছে। এই তাকওয়া যদি কেউ অর্জন করে, তাদেরকে আল্লাহ জানিয়েছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবা কাজে এবং কর্মে, তাহলে ধ্বংস আসবে না, বিপদ আসবে না, মুসিবত আসবে না, গজব আসবে না। আমরা যেহেতু এখন সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য আল্লাহর ঘোষণা শুনলাম, মরণের আগ পর্যন্ত আল্লাহর ভাষায় যারা সত্যবাদী, তাদের সাথে থাকতে রাজি নেই। আরো জোরে বলেন, আল্লাহর ভাষায় সত্যবাদী কারা? যারা জোব্বা গায়ে দেয়, যারা পাগড়ি মাথায় দেয়, যারা শুধু মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, এরাই কি সাদিকিন, সত্যবাদী। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজে করেছেন। সূরা বাকারা 177 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। উপরে বর্ণিত এখানে 10টা গুণ দেওয়া আছে। কেউ যদি 10টা গুণ অর্জন করতে পারে, তারাই ইমানের দাবিতে সত্যবাদী, তারাই মুত্তাকি, তাদের সঙ্গে তোমাদের থাকা লাগবে। এ নির্দেশ কার? আরো জোরে বলেন কার? এখন এই 10টা নির্দেশ আল্লাহ যেটা দিয়েছেন সূরা বাকারা 177 নম্বর আয়াত, তাফসীরে ইবনে কাসির, মারিফুল কোরআন। আমি বলে দিলাম, বাড়িতে যে একটু নামিয়ে দেখেন আপনি সত্যবাদীদের সাথে থাকতে চান কিনা।